नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। তাহলে আমরা গতকাল আমরা ভগবান এটা নিয়ে আলোচনা শ্রবণ করেছিলাম। আজকে তার পরবর্তী পৃষ্ঠা 30 নম্বর পৃষ্ঠা। বাট উই হ্যাভ নো নলেজ। এই জড়জগৎটা হচ্ছে দুঃখময়, কিন্তু মায়ার প্রভাবে আমরা এই দুঃখময় জগৎটাকে সুখময় বলে মনে করি। যদিও দুঃখ অসংখ্য দুঃখ, তার মধ্যে প্রধান দুঃখ ভাগ করা হয়েছে চারটা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম মানে এই 84 লক্ষ বার জন্ম। এখন এই যে 84 লক্ষ বার জন্ম, এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। কেউ হয়তো 20 লক্ষ বার জন্মগ্রহণ করে, কেউ 5 লক্ষ বার জন্মগ্রহণ করে। যার পাপ বেশি সে একেবারে প্রথম তো দেবজন্ম। প্রথম আমরা যে জন্ম পাই সেটা হচ্ছে দেবতার জন্ম। দেবতার জন্মের পরে আমরা পাই মনুষ্য জন্ম। মনুষ্য জন্মের পরে আমরা পশু জন্ম। এসব আমাদের কুকর্মের ফলে মনুষ্য জন্ম থেকে আমরা পশু জন্মে চলে যাই, বুঝেছেন? পশু জন্ম, বৃক্ষ জন্ম, এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ, এটা খুব কষ্টদায়ক। এটা প্রথম কষ্ট। জন্ম, মৃত্যু, তারপরে জন্ম হলেই মৃত্যু। 84 লক্ষ বার জন্ম মানে 84 লক্ষ বার মৃত্যু। তবে এটা সবার সমান নয়। যার পুণ্য বেশি তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয় না। সে হয়তো 10 লক্ষ জন্ম এসব তার কমে আসে, পুণ্য অনুসারে কমে আসে। তো যাই হোক, এখন আমাদের পুনর্জন্ম মানেই আবার পুনর্মৃত্যু। জন্ম হলেই মৃত্যু, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। যাই হোক, তো জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা সবার ভাগ্যে জোটে না। অনেকে আছে, আজকাল তো অনেকে গাড়ি চাপা পড়ে মারা যায়। হয়তো 20 বছরে গাড়ি চাপা পড়ে মারা গেল, তাহলে তার আর বার্ধক্য যন্ত্রণা তাকে আর দেখতে হবে না। কিন্তু অ্যাক্সিডেন্টের যন্ত্রণা তো পেয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্টের যন্ত্রণা তো পেল, কিন্তু বার্ধক্য যন্ত্রণাটা তাকে আর দেখতে হবে না। বার্ধক্য যন্ত্রণা মানে আপনি বুঝতেই পারছেন, আপনাদের বয়স হয়ে গেছে, তো আস্তে আস্তে যতই বয়স বাড়বে, এখানে ব্যথা, সেখানে ব্যথা, এই যন্ত্রণা, সেই যন্ত্রণা। হয়তো বৃদ্ধ বয়সে যত বয়স বাড়বে যন্ত্রণাও বাড়ে। যদিও যারা ভক্তি জীবনে ভীষণ উন্নত, যেমন ছিল প্রভুপাদ, বৃদ্ধ বয়সে মৃত্যুর আগেও তিনি, দেহত্যাগের আগেও তিনি ভাগবত অনুবাদ করছেন। তার সেই ভিডিও পাওয়া যায়। দেহত্যাগের 2 মিনিট আগেও তিনি ভাগবত কথা, কৃষ্ণ কথা বলছেন। তো যেহেতু তিনি পুণ্যাত্মা, তার যখন জাহাজে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে জাহাজে হার্ট অ্যাটাক হয়েছিল 2 বার, কিন্তু হার্ট অ্যাটাকের পরে তিনি কোনো ডাক্তারের কাছে যাননি, বিনা ডাক্তারে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাহলে ওনার দেহটা ছিল অন্যরকম দেহ। 1 মাস সমুদ্রের জলে থাকা আর জাহাজের ধাক্কা, একজন বৃদ্ধ মানুষ, তো হার্ট অ্যাটাকটা স্বাভাবিক। কিন্তু এই হার্ট অ্যাটাকের পরেও তিনি কিন্তু বিনা ডাক্তারে সুস্থ হয়ে উঠেছেন। তো যাই হোক, আমরা ভক্তি মার্গে যত আমরা নিষ্ঠা সহকারে আমরা চলব, ততই আমরা এই সমস্ত বিপদের হাত আমাদের কমে আসবে। এছাড়া অনেক সময় আমরা দেখি একজন ভালো ভক্ত কষ্ট পাচ্ছে, তার কিছু কারণ থাকে, তার পূর্বজন্মের ব্যাপার, সেগুলো তো আমরা সব জানি না। এই জন্মে একজন খুব ভালো ভক্ত, কিন্তু পূর্বজন্মে অত ভালো ছিল না, তো সেসব ক্ষেত্রে তাকে অনেক সময় কষ্ট পেতে হয়। আমি ধৃতরাষ্ট্রের কাহিনী বলেছিলাম
ধৃতরাষ্ট্র 100 জন্ম 100 জন্ম তার ভালো ছিল, পবিত্র ছিল। তো যখন সে অন্ধ হয়ে জন্মালো, সে কৃষ্ণকে প্রশ্ন করেছিল, ধৃতরাষ্ট্র কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আমি তো 100 জন্মের কথা আমি মনে করতে পারি, তো 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যে আমাকে অন্ধ হয়ে জন্মাতে হবে। আর আমি যে 100 পুত্র হারালাম যুদ্ধে, আমি 100 জন্মে এমন কোনো পাপ করিনি যে যুদ্ধে আমার 100 পুত্র মারা যাবে। তখন কৃষ্ণ বলেছিলেন 100 জন্ম আগে স্মরণ করো। 100 জন্ম আগের তো আমার মনে পড়ছে না। 100 জন্ম আগে তুমি ছিলে একটা বেদ শিকারী, তুমি একদিন 100টা পাখি ধরেছ, 100টা পাখি ধরে সুঁসুতো দিয়ে পাখির চোখের মধ্যে মালা গেঁথেছ, চোখের ভিতরে সুঁসুতা ঢুকিয়েছ। তো 100টা পাখি তোমার 100 পুত্র হয়ে জন্মেছে, আর যে সুঁসুতা ঢুকিয়েছ চোখের মধ্যে, সেই জন্য তুমি অন্ধ হয়ে জন্মেছ। এইভাবে কৃষ্ণ তাকে বোঝালেন। তো এইভাবে আমাদের পূর্বজন্মের ফলেও অনেক সময় আমরা দেখি সাধু ব্যক্তি কষ্ট পায়। সাধু ব্যক্তি কষ্ট পায় কেন? না তার কোনো না কোনো পূর্বজন্মে সে পাপ করেছিল, সেই পাপের কষ্ট, হ্যাঁ সাধু হলে ভগবান কমিয়ে দেন, কিন্তু কষ্ট তাকে কম বেশি পেতে হয়। But we have no knowledge that we are in a very miserable condition. কিন্তু আমাদের তো সেই জ্ঞান নেই, আমরা যে দুঃখময় অবস্থায় আছি সেটা আমরা ভুলেই থাকি। হ্যাঁ, যেমন একটা শূকর ভুলে থাকে, সে যখন মলমূত্র খায়, পায়খানা খায়, সে লেজ নাড়ে, সে ভুলে থাকে যে সে দুঃখময় অবস্থায় আছে। তো মানুষও সেই রকম, দুঃখের মধ্যেও সে ভুলে থাকে ভগবানের কৃপা। এটা কৃপা, হ্যাঁ, নাহলে তো সবাই সুইসাইড করবে। আমরা যদি দুঃখটাকে অনুভব করতে শুরু করি, আমরা সহ্য করতে পারবো না। তো ভগবান ভুলিয়ে ভালিয়ে আমাদেরকে, যাতে আমরা দুঃখটাকে অত অনুভব না করি। কিন্তু দুঃখ আছে এই সংসারে, সংসার মানেই দুঃখময়, দুঃখালয়ম অশাশ্বতম। একে তো দুঃখালয়, ঠিক আছে দুঃখের বাড়ি হলেও থাকবো না, অশাশ্বতম, মরতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমি যদি মনে করি দুঃখের বাড়িতেই অ্যাডজাস্ট করে চলে যাব, তাও আপনার হবে না, আপনাকে মরতে হবে। তো এইভাবে এই সংসারে দুঃখ আর মৃত্যু, দুঃখ হবে, তারপর আপনাকে বিদায় নিয়ে যেতে হবে। আমরা যত কিছুই সুন্দরভাবে গুছিয়ে নেই না কেন, মৃত্যুর সময় 1 মিনিটে সব শেষ, মানে মৃত্যুর মুহূর্তে সব শেষ। হ্যাঁ, যে কি মারা গেল যে বিরলা না 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 টাটা মারা গেল না, গত কয়েক মাস আগে। কত সুন্দর করে ওনার সংসার গোছানো, কোটি 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 টাকা ওনার ইনকাম। হ্যাঁ, কিন্তু মৃত্যুর পরে তো সব শেষ। এবার কর্ম অনুসারে কোথায় জন্মাবেন এটা একমাত্র ভগবান এবং তার প্রতিনিধিরা জানেন। বোঝা গেল? দ্যাট ইজ অজ্ঞান। এই যে আমরা দুঃখের জগৎটাকে সুখের জগৎ বলে মনে করি, দুঃখের জগৎকে সুখের জগৎ বলে মনে করি, এটাই হচ্ছে অজ্ঞান। As soon as one understands that this is miserable condition of life that was presented by Sanatana Goswami before Chaitanya Mahaprabhu. Chaitanya Mahaprabhuর সঙ্গে যখন সনাতন গোস্বামীর দেখা হয়েছিল, তখন সনাতন গোস্বামী কি বলেছিলেন? কে আমি, কেনে আমায় যারে তাপত্রায়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। কেন যে আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, আধ্যাত্মিক জ্বালা, আধিদৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, ত্রিতাপ জ্বালা। যারে তাপত্রয়, 3 রকমের যন্ত্রণা। একটা হচ্ছে আধ্যাত্মিক, যেটা আমার শরীরের ভিতরে, মনের ভিতরে যে জ্বালা, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। হ্যাঁ, তারপরে আধ্যাত্মিক আদি ভৌতিক, বিভিন্ন প্রাণী থেকে আমি যে জ্বালা পাই, যেমন সাপে কামড় দিল, মশা কামড় দিল, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক মানে দেবতারা জ্বালাতন করে। হ্যাঁ, দেবতারা যেমন কোনো সময় বন্যা দিয়ে দেয়, কোনো সময় ভূমিকম্প দিয়ে দেয়, এগুলো দেবতার কাজ। তো এই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই 3 রকমের জ্বালা আমরা কিন্তু ভোগ করছি। তারপরেও মায়ার বশবর্তী হয়ে আমরা ভাবছি ভালোই আছি, সুখেই আছি, মন্দ কি।
যখন মানুষ বুঝতে পারে এই জন্মটা দুঃখময়, এই জীবনটা দুঃখময়, তখনই সে ভক্তিপথে আগ্রহী হয়। যেমন সনাতন গোস্বামী, তিনি প্রথম তো ভাবতেন যে আমি সুখেই আছি, একজন মন্ত্রী, আমি তো সুখেই আছি। কিন্তু পরবর্তীকালে মহাপ্রভুর কথা শ্রবণ করে তার বৈরাগ্যোদয় হয়েছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন জীবন দুঃখময়, এবং সে কথা তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে ব্যক্ত করেছিলেন। হি ওয়াজ মিনিস্টার অ্যান্ড ভেরি অপুল্যান্ড পজিশন, ভেরি গুড অ্যাসোসিয়েটস। সনাতন গোস্বামী ছিলেন মন্ত্রী এবং তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, এবং তার যারা সঙ্গপাঙ্গ মানে তার যারা বন্ধু বান্ধব সবাই ছিল বড় বড় লোক, জমিদার এই সেই, মানে বড় বড় ভিআইপি ছিল তার সঙ্গপাঙ্গ। তার কোনো টাকা পয়সার অভাব ছিল না, আর তিনি নিজেও ছিলেন মন্ত্রী, তারা দুই ভাই মন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, দুজনেই মন্ত্রী ছিলেন। একজন ছিলেন অর্থমন্ত্রী, আরেকজন ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী, এরকম না। এখন তো মন্ত্রী দেশ চালা, আগের দিনে রাজা দেশ চালাতো মন্ত্রীর নির্দেশে, মন্ত্রীর পরামর্শ নিয়ে। যাই হোক, তো এইভাবে সনাতন গোস্বামী বাইরের দিক থেকে তো বড় বেতন, সুখেই ছিলেন, বিকজ হি ওয়াজ মিনিস্টার। আচ্ছা, বাট হি রিজাইন্ড। কিন্তু যখন একবার কৃষ্ণ ডাক দেয়, যত বড় টাকা পয়সায় যত কিছুই থাকুক না কেন, যত বড় বেতনই হোক না কেন, সনাতন গোস্বামী রিজাইন করলেন, ছেড়ে দিলেন। ছাড়লেন মানে কি, রাজা তাকে ছাড়তে চায়নি, মহারাজ হুসেন শাহ তাকে ছাড়তে চায়নি। তিনি যখন বললেন আমি ছেড়ে দেব, তখন তাকে জেলে পুরে দিলেন। না, তোমাকে ছাড়তে দেব না, হ্যাঁ দরকার হলে জেলে গিয়ে তোমার পরামর্শ নেব, কিন্তু তোমাকে ছাড়বো না। তারপরে সনাতন গোস্বামী কি করলেন, সেখানে যে দারোয়ান থাকে না, দারোয়ানকে বললেন ভাই আমি একটু মক্কা যাব। মিথ্যা কথা বলেছেন, মক্কা যাননি তো, আমি একটু মক্কা যাব। আর দারোয়ান ছিলেন মুসলমান, আপনি হিন্দু হয়ে আপনি মক্কা যাবেন? আরে মক্কা কত পবিত্র ধর্মস্থান, মক্কা যাব। কিন্তু এই দেখো এই যে মহারাজ যে আমাকে আটকে রেখে দিয়েছেন, আমি কি করে মক্কা যাই? তবে আমি যদি তোমাকে কিছু বকশিশ দেই, তাহলে তো মক্কা যেতে পারবো। তো এমনিতেই মুসলমান, যাই হোক, আবার দারোয়ান একটু লোভ ছিল, কত বকশিশ দেবেন? তো প্রথম বোধ হয় 7খানা সোনার মোহর, 7খানা দেবেন বলেছিলেন। তো তাতে ততটুকু মনটা উঠেনি, পরে যখন আরেকটু বাড়িয়ে দিলেন, বলি কিন্তু হুসেন শাহ টের পেলে তো, হুসেন শাহ কিন্তু ভীষণ করা, টের পেলে গলা কেটে ফেলবে। বলে হুসেন শাহকে তো ভয় লাগছে, যদি টের পেয়ে যায় আমার তো গলাই কেটে ফেলবে, তো তোমার এই 7 মোহর 8 মোহর নিয়ে আমার কি হবে? তখন সনাতন গোস্বামী তো মন্ত্রী, তার বুদ্ধি পড়া সাংঘাতিক। সনাতন গোস্বামী বলছেন একটা কাজ করো, কারণ আমার এই অনুমতি আছে যে আমি ইচ্ছা করলে ওই একটু ভ্রমণ করতে পারি নদীর কিনারে, তুমি আমাকে চেইন ধরে, মানে হাতে চেইন বেঁধে নদীর কিনারে নিয়ে যাও, সেখানে আমাকে ছেড়ে দাও। আর মহারাজকে বলবে যে নদীর কিনার দিয়ে উনি হাঁটছিলেন, হাঁটার সময় একেবারে চেইন সহ উনি নদীর জলে ঝাঁপ দিয়েছে, আমি আর খুঁজে পেলাম না। তাইলে পরে ধরা পড়লেও ভয় নেই, কারণ নদীর জলে ঝাঁপ দিয়েছে, হয়তো ডুব দিয়ে কোথাও চলে গেছে। তো বা আমাকে যদি জীবিত পায় তাতেও তোমার কোনো ক্ষতি হবে না। তো এইভাবে যখন মন্ত্রীর বুদ্ধি, আর কিছু না, যখন সনাতন গোস্বামী বুদ্ধি দিলেন, এই বুদ্ধিটা তো ভালোই, তখন ওই তাকে নিয়ে নদীর কিনারে গেলেন। তার কাছ থেকে ওই রূপ গোস্বামী যে স্বর্ণ মুদ্রা রেখে গেছিলেন তার জন্য, সেখান থেকে তাকে 8 মুদ্রার মতো এরকম দিয়েছেন। দিয়ে কত, আচ্ছা আমার ঠিক মনে থাকে না, যাই হোক স্বর্ণ মুদ্রা পর্যাপ্ত দিয়েছিলেন। তো সেখানে তো ঝাঁপ দিয়ে তিনি, ঝাঁপ আর কি দেবেন, উনি
সেখানে তাকে ছেড়ে দিলেন, তার চেইনও খুলে দেওয়া হলো, চেইন খুলে গঙ্গায় ফেলে দেওয়া হলো। তিনি তখন হাঁটতে হাঁটতে চলে গেলেন মহাপ্রভুর কাছে। তো যাই হোক, তো সেখানে গিয়ে তিনি এইসব প্রশ্ন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন। এরই নাম বৈরাগ্য। এত বড় মন্ত্রী, কত স্বর্ণমুদ্রা তার বেতন, আর সমাদরে মহারাজ তো তাকে ছাড়তে চাননি, এত সমাদর, তারপরেও তিনি ছেড়ে দিলেন। এরই নাম বৈরাগ্য। হোয়াই, কেন এই বৈরাগ্য? এই বৈরাগ্য কেন? টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এটা বুঝার জন্যই বৈরাগ্য দরকার। আমরা যদি ভোগবিলাসে টাকা রোজগারে ব্যস্ত হয়ে থাকি, আজকাল তো মানুষ, আমি তো দেখি অনেক দোকানে, এই বড় বড় মারোয়ারি দোকান আমি দেখি, অনেক সময় রাত্র পর্যন্ত এই কুলবালিশ নিয়ে বসে থাকেন টাকার জন্য। তো সারা জীবন টাকা টাকা করে মরে যায়। মরে যাওয়ার পরে যে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যারা আধ্যাত্মিক জীবনে, যারা কিছু পূর্বজন্মের স্বীকৃতিও থাকে, অনেক সময় পূর্বজন্মের স্বীকৃতিও থাকে, তো তার কৌতূহল জাগে আধ্যাত্মিক জীবন সম্পর্কে, এবং এই টাকা পয়সার প্রতি তার আর ততটুকু আকর্ষণ থাকে না। বোঝা গেল? সো he resigned. That is বৈরাগ্য। এরই নাম বৈরাগ্য। কেন মানুষ বৈরাগ্যটা কেন সে অনুভব করে না? সে জানতে চায় জীবনের উদ্দেশ্য কি। এই যে মনুষ্য জন্ম, আর উদ্দেশ্যটা কি? একটা পশু পাখি, একটা শূকর, তার কোনো বৈরাগ্য নাই। একটা শূকরের কোনো বৈরাগ্য নাই, কারণ সে তো জানতে চায় না যে আমার জীবনের উদ্দেশ্য কি। এটা শুধুমাত্র মানুষের প্রবৃত্তি। মানুষ জানতে চায় যে আমার জীবনের উদ্দেশ্যটা কি। তদ বিজ্ঞানার্থম সে গুরুমেবা অভিগচ্ছাৎ। সেই তত্ত্ব বোঝার জন্য, জানার জন্য আমরা গুরুর কাছে যাই, যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, কি করলে আমার জীবন সফল হবে। Therefore he came to Chaitanya Mahaprabhu for understanding the value of life. তাই সনাতন গোস্বামী যে চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন, উদ্দেশ্য ছিল আমার জীবনের কি মূল্য, আমার জীবনের কি উদ্দেশ্য, এটা বোঝার জন্যই তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন। So he presented himself that গ্রাম্য ব্যবহারে পণ্ডিত। যে আমি তো গ্রাম্য ব্যবহারে পণ্ডিত, কি করলে মানুষকে খুশি করে দুইটা পয়সা পাওয়া যাবে, এইসব ব্যাপারে আমি খুব পণ্ডিত। So in this ordinary behavior they call me পণ্ডিত। তাই সাধারণ ব্যবহারে লোকে আমাকে পণ্ডিত বলে, পণ্ডিত সনাতন গোস্বামী। কিন্তু আমি যে কী রকমের মূর্খ এটা আমি জানি। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে তার মনের কথা খুলে বলছেন। লোকে আমাকে পণ্ডিত বলে, মাঝে মধ্যে আমি মায়াগ্রস্ত হয়ে আমিও মাঝে মধ্যে মনে করি আমি ঠিকই তো পণ্ডিত। এগুলি মানে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে হৃদয় খুলে বলছেন, সত্য করি মানি। অনেক সময় লোকে যখন আমাকে পণ্ডিত বলে, আমি মনে করি ঠিকই বলেছে। I also accepted that I am a পণ্ডিত। আমি এটা মেনে নিই যে আমি পণ্ডিত। But actually my position is I do not know what I am. আমি এমনই পণ্ডিত, আমি জানি না আমি নিজে কে, আমার পরিচয় কি। তার মানে কি আমি মূর্খ? আমি আমার পরিচয় জানি না, আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব, এইসব তো কিছুই জানি না। লোকে পণ্ডিত বলে, আমিও মনে করি আমি পণ্ডিত, কিন্তু আসলে আমি মূর্খ। আমি কোথায় যাব, আমি কে, আমি কিছুই জানি না। আই এম সাচ এ পণ্ডিত, সাচ এ লার্নেড ম্যান। আমি সেই রকমের পণ্ডিত যে নিজের পরিচয় জানি না। আমি সেই রকমের পণ্ডিত যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কিছুই জানি না। আমি হচ্ছি নকল পণ্ডিত। এইভাবে তিনি মহাপ্রভুর কাছে তার হৃদয় ব্যক্ত করলেন। সো উই আর ইন ইগনোরেন্স। সেটা যদি সনাতন গোস্বামীর মতো ব্যক্তি বলতে পারে না, আমরা তাহলে কি বলবো? আমরা তো অজ্ঞতার সাগরে ডুবে আছি।
উই নট নো, আমরা কিছুই জানি না, আমরা তো কিছুই জানি না। উই আর অ্যাকসেপ্টিং দিস বডি এজ আই অ্যাম। আমরা এই রক্ত মাংসের দেহটাকে মনে করি দেহটাই আমি, এই দেহটাই আমি। তাই কেউ যদি দেহের অপমান করে আমি মনে করি আমার অপমান হয়ে গেল। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই দেহটা হচ্ছে আমার জামা, এই দেহটা হচ্ছে আমার জামা। হ্যাঁ, এখন জামাতে দাগ লাগতে পারে, কিন্তু আমি তো জামা নই, আমি জামা নই, আমি তো আত্মা, কৃষ্ণের অংশ। সো মেনি অ্যানিম্যাল প্রপেন্সিটিস, এবং আমার মধ্যে যে প্রবণতা সেগুলি হচ্ছে পশুর প্রবণতা। আমি নামে মানুষ, কিন্তু আমার প্রবণতাগুলি তো পশুর মতো। অধিকাংশ, বিশেষ করে এই কলিযুগে অধিকাংশ মানুষের প্রবণতা পশুর মতো। বিশেষ করে যৌবনে অধিকাংশ মানুষের প্রবণতা পশুর মতো। খুব কম সংখ্যক মানুষ আছে যারা মানুষের মতো মানুষ। তো এটাই বলছেন, আমাদের মধ্যে কত পাশবিক প্রবণতা, অ্যানিম্যাল কন্ডিশন। আমাদের জীবনের অবস্থাটা এরকম যে আমরা অনেকটা পশুর মতো। তাই শাস্ত্রে বলা হয়েছে নরপশু। নরপশু মানে দেখতে মানুষের মতো কিন্তু আসলে পশু। বা অনেক সময় বলা হয়েছে দ্বিপদ পশু, দুই পাওয়ালা পশু। অধিকাংশ পশুই তো চার পাওয়ালা, তাই না? বানর অনেক সময় মানুষের মতো হাঁটতে পারে, তাই না? বানর, হনুমান এগুলি মানুষের মতো হাঁটতে পারে, কিন্তু অধিকাংশ পশুই তো চার পাওয়ালা, তাই না? তো এখন মানুষ হচ্ছে দ্বিপদ পশু, দুই পাওয়ালা পশু। দেন দ্যাট ইজ ভগবান। এই যে কালকের আলোচনাটা আবার প্রভুপাদ আনছেন, ভগবান। হ্যাঁ, ভগবান আর ভগবান। ভগবান মানে যার মধ্যে ভগ আছে। ভগ কয়টা? ছয়টা। ভগ হচ্ছে ছয়টা। আর অঘবান মানে, অঘ মানে পাপ, যার মধ্যে পাপ আছে তাকে বলে অঘবান। আর যিনি, যার মধ্যে ভগ আছে তাকে বলে ভগবান। হ্যাঁ, আমরা শুনলাম, গতকাল শুনলাম যে নারদ মুনিকেও বলে ভগবান, কিন্তু স্বয়ং ভগবান শুধু একজন, স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। দ্যাট ইজ ভগবান। ওয়ান ইজ ইন অ্যানিম্যাল কন্ডিশন, দ্যাট মিনস মোর সিনফুল। দেখুন, মানুষ যখন পশুর প্রবৃত্তি গ্রহণ করে তখন কিন্তু সে পশুর পাপ হয় না, পশু প্রবৃত্তিতে পাপ হয় না। একটা বাঘ যদি একটা মানুষকে হত্যা করে তা সে নিষ্পাপ, মানে ওই হত্যাতে তার কোনো পাপ হয় না। কিন্তু একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে তার মহাপাপ হয়। এই জন্য মানুষ যখন পাপ করে তাতে মহাপাপ হয়, কিন্তু একটা পশু যদি কিছু এরকম মানুষের মতো খুন টুন করে, পশুর কিন্তু পাপ নাই, পশুর পাপ নাই। হ্যাঁ, সে পশু হয়েছে, তার আগে পাপ ছিল বলে সে পশু হয়েছে, সে মানুষ থেকে পশু হয়েছে। কিন্তু সে যখন নতুন পশু হওয়ার পরে খুন খারাপি করে, তাতে কিন্তু পশুর কোনো নতুন পাপ আর সঞ্চয় হয় না। কিন্তু মানুষ অনেক সময় পশুর থেকেও ভয়ঙ্কর, মানুষ অনেক সময় পশুর থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। তার মানে মোর সিনফুল, সে তখন পশুর থেকেও বেশি তার পাপ হয়। পশুর তো পাপ হয়ই না, পশুর যা পাপ সে আগে করেছিল সেই পাপ পশু দেহে সে অলরেডি সে ভুগছে। কিন্তু মানুষ যে পাপ করে সেটা বেশি ধরা হয়, এই কারণে মানুষ যত জ্ঞানী হবে তার পাপের দায়িত্ব বেশি। একটা মূর্খ মানুষ যদি পাপ করে তার যে অপরাধ, আর একটা জ্ঞানী মানুষ যদি পাপ করে তার অপরাধ বেশি। একটা জায়গায় লেখা ছিল, সাইনবোর্ডে লেখা ছিল, এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা দিতে হইবে। তো একটা গ্রামের মূর্খ চাষাভূষা, এ লেখাপড়া জানে না, এ কী লেখা বুঝতে পারেনি, তো সে প্রস্রাব করলো। পুলিশ এসে তাকে ধরলো, তোমাকে আদালতে যেতে হবে। একটু পরে একজন পণ্ডিত, শিক্ষিত পণ্ডিত পড়লো, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা দিতে হইবে। তো উনি বলছে আর লোর এইসব কে মানে, সে এখানে প্রস্রাব করলো, পণ্ডিত সেখানে
প্রস্রাব করলো। পুলিশ এসে পণ্ডিতকে ধরলো, আর এই গ্রামের চাষাভুষা মূর্খকেও ধরলো। ধরে দুইজনকে নিয়ে গেল আদালতে। তো আদালতে বিচারপতি মূর্খকে জিজ্ঞেস করলো, এই তুই প্রস্রাব করলি কেন? বাবা বাবু, আমি তো পড়ালেখা জানি না, আমি তো বুঝতে পারি নাই। ঠিক আছে, 50 পয়সা জরিমানা দে। তো সে 50 পয়সা জরিমানা দিল। তারপরে পণ্ডিতকে জিজ্ঞেস করলো, আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি পণ্ডিত, আপনার কি পড়াশোনা কি? আমি আমি অমুক ইঞ্জিনিয়ার ডাক্তার। সে বলে দিল, আপনি কেন এখানে প্রস্রাব করলেন? আপনি সাইনবোর্ডটা দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। আপনি কেন প্রস্রাব করলেন? আমার প্রস্রাব পেয়েছে, আমি প্রস্রাব করেছি। আপনি 500 টাকা জরিমানা দেন। কি বিচারের ক্ষেত্রে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য। উনি আপত্তি করছেন। উনি দিল 50 পয়সা, আর আমাকে দিতে হবে 500 টাকা। বলে ওইখানে তো 500 টাকাই লেখা ছিল। হ্যাঁ, কিন্তু উনি কেন 50 পয়সা দিল? কারণ উনি লেখাপড়া জানে না। তার মানে কি, মূর্খ মানুষের পাপ ভগবান অনেক সময় ক্ষমা করে, কিন্তু পণ্ডিত শিক্ষিত, গীতা পড়েছে, ভাগবত পড়েছে, তার সে যদি কিছু একটা অন্যায় করে ভগবান তাকে শাস্তি দেয়, ভোগান্তি দেয়। এই জন্য অনেক সময় আমরা দেখি যে অনেক ভোগান্তি অনেক সময় সাধু হওয়ার পরও অনেকে বলে কেন কেন, তার কারণ হচ্ছে এটা, তুমি জ্ঞান লাভ করেছ, জ্ঞান লাভের পরে যদি তুমি কোনো অনাচার করো তার শাস্তি কিন্তু অনেক বেশি। অবশ্য গুরুবর্গের কথা আলাদা, কারণ গুরুবর্গ তারা শিষ্যের পাপ গ্রহণ করে। সেই জন্য অনেক সময় গুরুবর্গ অনেক সময় কিছু রোগ ব্যাধি ভোগ করে। কিন্তু সাধারণ নিয়ম হলো যে বৈষ্ণবরা যদি কোনো অপরাধ করে এই জন্মেই এই শাস্তিটা আবার যমরাজ দেয় না, শাস্তিটা কে দেয়? কৃষ্ণ দেয়। ভক্তের শাস্তি কৃষ্ণ দেয়। হ্যাঁ, তো এইভাবে সে কিছু শাস্তি ভোগ করে। তো দ্যাট রিকোয়ার্স জ্ঞান অ্যান্ড বৈরাগ্য। তো আমরা যদি নিষ্পাপ হতে চাই, আমরা যদি নিষ্পাপ হতে চাই, তাহলে দুটো জিনিসের খুব দরকার। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানং চ যদ অহৈতুকম। একটা হচ্ছে বৈরাগ্য, আর একটা হচ্ছে জ্ঞান। বৈরাগ্য মানে এই সংসারের প্রতি বিরাগ। একটু খেতে হয়, ঠিক আছে, একটু প্রসাদ পেতে হবে, বস্ত্র পরিধান করতে হবে, সিম্পল, যেমন আমাদের ধুতি পাঞ্জাবি শাড়ি, সিম্পল। তো এটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কি, যেটুকু না হলেই নয় সেইটুকু নিয়ে বেঁচে থাকা, এটাকে বলে বৈরাগ্য। আর জ্ঞান, গীতা ভাগবত পড়লে জ্ঞান হবে। এই দুটো জিনিস হচ্ছে সাধু মহাত্মাদের বড় লক্ষণ, জ্ঞান ও বৈরাগ্য। So Jnana Vairagya can be attained very easily if one becomes a devotee of Krishna. কেউ যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে জ্ঞানও সহজে লাভ হবে, বৈরাগ্য সহজে লাভ হবে। আমার জীবনে আমি যখন মাস্টার ডিগ্রি করছিলাম, আমাদের পাঠ্য ছিল চৈতন্য চরিতামৃত। আমার তো বাংলা একটা সাবজেক্ট ছিল, 300 নম্বর ছিল বাংলাতে। তো ওরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওরা পাঠ্য করেছিল চৈতন্য চরিতামৃত। তো আমি পরীক্ষার জন্য পড়েছি, কোনো লাভ হয়নি, বেশি কোনো লাভ হয়নি। পড়েছি, অবিশ্বাস করেছি, লাভ হয়নি। কারণ ওই চৈতন্য চরিতামৃত যেটা আমরা পড়তাম সেটা বাজার থেকে ছাপানো হতো, সেটা কোনো শুদ্ধ ভক্তের ব্যাখ্যা সেখানে ছিল না। তো যার ফলে ওই চৈতন্য চরিতামৃত পড়ে আমি পরীক্ষায় হয়তো নাম্বার পেয়েছি, কিন্তু আধ্যাত্মিক লাভ তেমন কিছু হয়নি। কিন্তু যখন শিল প্রভুপাদের চৈতন্য চরিতামৃত পড়লাম, তখন শুদ্ধ ভক্তের ব্যাখ্যা শুনে বুঝতে পারলাম যে মহাপ্রভু ভগবান। তখন কিন্তু লাভ হলো, অনেকটা লাভ হলো। মানে ছাত্র জীবনে আপনি ভাগবত পড়ুন আর যাই পড়ুন, আপনি যদি শুদ্ধ ভক্তের ব্যাখ্যা হাতে না পান তাহলে কিন্তু পরে অনেকেই পড়ে, সিলেবাসে, যেমন চৈতন্য চরিতামৃত তো বলা হয় ভাগবতের উপরে, কিন্তু যদি শুদ্ধ ভক্তের ব্যাখ্যা যদি আপনার হাতে না পৌঁছায় তাহলে পরে তেমন কোনো লাভ হবে না। তো যাই হোক, তো এখানে
বলা হচ্ছে যে আমরা বাসুদেবে ভগবতী ভক্তিযুগ প্রয়োজিত, এটা সমস্ত বৈদিক শাস্ত্রে কথাই বলা হয়েছে যে ভক্তিযোগ, হ্যাঁ আমাদের ভক্তিযোগে, এটা বেদেরও সিদ্ধান্ত। কিন্তু বেদে আবার কিছু প্রলোভনও দেওয়া আছে, আবার ভক্তির কথাও আছে। হ্যাঁ, বেদের কিছু উপনিষদ আছে যেখানে সরাসরি কৃষ্ণের নাম উল্লেখ আছে, সেখানে লেখা হয়েছে কৃষ্ণ ভগবান এবং তার প্রতি ভক্তি করাই মনুষ্য জন্মের লক্ষ্য। বেদের কিছু কিছু উপনিষদে লেখা আছে, সেগুলো আমার কাছে আছে। উপনিষদের নামটা কি যেন, গোপাল তাপনী উপনিষদ, গোপাল তাপনী উপনিষদ, ইস্কনে বিক্রি হয়। এটা উপনিষদ মানে মনে রাখবেন বেদ, উপনিষদ মানে বেদ। তারপর আরও আছে চৈতন্য উপনিষদ। তো এই সমস্ত উপনিষদে কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে, মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ তারা ওই বৈদিক সিদ্ধান্তে তারা কি করে, যেখানে লোভ দেখানো হয়েছে, এই করলে তুমি স্বর্গে যাবে, এই করলে তুমি তোমার পুণ্য হবে, ধন লাভ করবে, এসব লোভ আছে, বেদে লোভ দেওয়া হয়েছে। তো বেশিরভাগ মানুষ বেদের সেই লোভের দিকগুলিকে গুরুত্ব দেয়, কিন্তু যেখানে ভক্তির কথা বলা হয়েছে বেশিরভাগ মানুষ সেগুলিকে গুরুত্ব দেয় না। একমাত্র যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা বেদের সেই আসল যে সিদ্ধান্ত সেটা তারা গ্রহণ করে। That if one becomes devotee, then he will develop his original good qualities. আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ভালো গুণ আছে। একটা চুম্বককে যদি আপনি 10 কেজি মাটির নিচে চাপা দিয়ে রাখেন, একটা চুম্বক, তাকে যদি আপনি 10 কেজি মাটির নিচে চাপা দিয়ে রাখেন, সেখানে যদি একটা লোহা ধরেন, টানবে? টানবে না। তার মানে এই নয় যে চুম্বকের গুণটা নষ্ট হয়ে গেছে। চুম্বকের গুণটা নষ্ট হয়নি, কিন্তু কেন সে টানতে পারছে না? কারণ উপরে 10 কেজি মাটির একটা প্রলেপ চাপ আছে, সেই জন্য সে লোহাকে টানতে পারছে না। ঠিক তেমনি আমরা হচ্ছি ভগবানের অংশ, তাই ভগবানের সব সদ্গুণ আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে, এমনকি অসুরের মধ্যেও আছে, সব গুণগুলি আছে। পার্থক্য শুধু চুম্বক যেমন 10 কেজি মাটির নিচে চাপা পড়লে চুম্বকের গুণগুলি দেখাতে পারে না, ঠিক তেমনি মানুষ যখন মায়ার মাটির নিচে চাপা পড়ে তখন ওই জীবের গুণগুলি সে প্রকাশ করতে পারে না। এই জন্য যে শূকর দেহ পায় সে শূকরের মতো চলে, যে কুকুর দেহ পায় সে কুকুরের মতো চলে। বুঝেছেন? দেহের যে একটা চাপ, মায়ার চাপ, এটা যদি থাকে, যেমন চুম্বক যেমন মাটির চাপে থাকলে তার গুণ প্রকাশ করতে পারে না, ঠিক তেমনি মানুষ যখন মায়ার চাপে থাকে, বা যে কোনো জীব যখন মায়ার চাপে থাকে, তখন সে কিন্তু তার যে আসল গুণ কৃষ্ণ ভক্তি, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এটা রয়ে গেছে, এটা শুধু মাটিটা সরাতে হবে, শ্রবণাদির মাধ্যমে এই মায়ার মাটিটা সরাতে হবে। It is covered now by material contamination. এইভাবে জড় কলুষের দ্বারা আমাদের শুদ্ধ ভক্তিটা ঢাকা পড়ে আছে। এক হিসাবে কেউ অভক্ত নয়, কংসও অভক্ত নয়। আর আমরা তো জানি এরা তো জয় বিজয় না, এরা তো ভক্ত, এরা পরজন্মে এসে একবার হিরণ্যকশিপু একবার কংস এইসব হয়েছে, কিন্তু এরা তো আসলে ভক্ত। আসলে আমরা জগতের সকলেই ভক্ত, কিন্তু মায়ার আবরণে আমরা অভক্ত হয়ে যাই। যে চুম্বকের দৃষ্টান্তটা দেয়া হলো। তো যাই হোক, তো আমরা মায়ার আবরণে আমরা কিন্তু আমাদের আসল পরিচয় ভুলে গেছি। যেমন একটা সোনার টুকরা, মনে করুন 100 গ্রাম সোনা, এটা যদি মলমূত্রের মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু বোঝা যায় না যে এটা সোনা। কিন্তু যদি মলমূত্র থেকে বের করে, সোনা একটা এমন জিনিস, মনে করুন 1 কেজি সোনা, এটা পড়ে আছে মনে করুন শূকরের পায়খানার মধ্যে। খবর যদি পেয়ে যান যে শূকরের পায়খানার মধ্যে সোনা পড়ে আছে, কি করবেন আপনি? জল দিয়ে ধুবেন। ওই শূকরের পায়খানা বলে ঘৃণায় চলে যাবেন না, তাই তো?
ঠিক তেমনি আমাদের আত্মাটা হচ্ছে একটা সোনার টুকরা, কৃষ্ণের অংশ, কিন্তু এটা এখন এই জড়জগতের কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। এটাকে ধুতে হবে, চেত দর্পণ মার্জনম, মাসতে মাসতে এটাকে পরিষ্কার করতে হবে। Gold is gold, but it is covered by mud, dirty things. One cannot understand whether it is gold or something else. সোনা তো সোনাই, কিন্তু যদি নোংরা দিয়ে ঢাকা থাকে মানুষ বুঝতে পারবে না এটা কি সোনা না অন্য কিছু, বুঝতে পারবে না। হ্যাঁ, তো সো আওয়ার পজিশন ইজ লাইক দ্যাট। আমরা যারা জীবাত্মা, আমরা কিন্তু গোল্ড, আমরা সোনা, কৃষ্ণের অংশ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। কিন্তু যেহেতু ময়লার দ্বারা আমরা আচ্ছাদিত আছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই জড় দেহ, জড় মন, জড় বুদ্ধি, এর দ্বারা যেহেতু আমরা আচ্ছাদিত আছি, আমাদের আসল গুণটা কিন্তু প্রকাশিত হচ্ছে না। So when we are free from these dirty things, then our original life becomes manifest. কিন্তু যখন আমরা এই নোংরা থেকে উদ্ধার পাই, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণের যখন মার্জন হয়, তখন আমাদের আসল স্বরূপটা আমরা বুঝতে পারি। তখন আর এই জড়জগতের মায়া মোহ আমাদেরকে টানতে পারে না। বোঝা গেল? দ্যাট ইজ কল মুক্তি, এরই নাম মুক্তি, জড়বন্ধন থেকে মুক্তি। আত্মা জড়বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এই জড়বন্ধন থেকে মুক্তি। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি মিনস নাও উই আর ডিফারেন্টলি কন্টামিনেটেড। মুক্তি মানে কি না, আমরা এখন দূষিত অবস্থায় পড়ে আছি। সেই দূষিত অবস্থা থেকে মুক্ত হওয়া, তাকেই বলা হয় মুক্তি। মুক্তি, মুক্তির হিত্তা অন্যথা রূপম। আমরা বলি না রোগমুক্তি। একটা লোক রোগে ভুগছে, ওষুধ টষুধ খেয়ে সে বলে আমি রোগ থেকে মুক্ত হলাম। তো এরকমই মুক্তি জিনিসটা এরকমই। আমরা জড় বাসনার দ্বারা আমরা ভবরোগে আমরা আক্রান্ত হয়েছি। হ্যাঁ, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি। এই কৃষ্ণ ভক্তি হচ্ছে সেই ঔষধ, যে ঔষধ গ্রহণ করলে আমাদের থেকে মায়া বিদায় নেবে। বোঝা গেল? রোগমুক্তি। দ্যার ইজ এ ভার্স, রোগমুক্তি। ওয়ান ইজ সাফারিং ফ্রম ফিভার, অ্যান্ড ওয়ান দ্যার ইজ মোর ফিভার, ইট ইজ নো মোর ফিভার, ইট ইজ কল মুক্তি। একজন জ্বরে ভুগছে, কিন্তু যখন তার জ্বর ভালো হয়ে যায় তখন সে বলে রোগমুক্তি, যে আমি জ্বর থেকে মুক্ত হলাম। ঠিক সেই রকম এই ভবরোগটা হচ্ছে জ্বরের মতো, কামনা বাসনার জ্বর। যখন আমরা এই জ্বর থেকে মুক্ত হব, এটা একমাত্র ঔষধ হচ্ছে কৃষ্ণ ভক্তি। সেই ঔষধের মাধ্যমে আমরা যখন এই ভবরোগ থেকে মুক্ত হব, সেটা হচ্ছে আসল মুক্তি। দিস ম্যাটেরিয়াল লাইফ মিনস ডিজিজ কন্ডিশন। এই জড়জগৎটা মানেই রোগগ্রস্ত অবস্থা। আর এই রোগ থেকে মনে করেন একজনের জন্ডিস হলো, আপনি যার তার কাছে গেলে সে ভালো করতে পারবে না। জন্ডিসের চিকিৎসা করে এরকম আলাদা ডাক্তার আছে, তাই না? ঠিক তেমনি ভবরোগের চিকিৎসা ইন্দ্র করতে পারে না, বরুণ করতে পারে না, দুর্গা করতে পারে না, কোনো দেবদেবী ভবরোগের চিকিৎসা করতে পারে না। তারা নিজেরাই তো ভবরোগে আক্রান্ত, জানেন তো, দেবতারাও ভবরোগে আক্রান্ত। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। আর মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। এই রোগ থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিষ্ণু বা আদি বিষ্ণু কৃষ্ণ। এই রোগ থেকে, ভবরোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে একমাত্র বিষ্ণু বা আদি বিষ্ণু কৃষ্ণ। একজনই ডাক্তার আছেন যিনি আপনাকে এই ভবরোগের হাত থেকে মুক্ত করতে পারেন। অন্যান্য দেবদেবীরা আপনার ভবরোগ বাড়িয়ে দিতে পারে। আপনি কি দুর্গার কাছে বলবেন ধনম দেহি জনম দেহি, নাও, আপনার ভবরোগ বেড়ে যাবে। ধনম জনম মানে কি, ভবরোগ বেড়ে যাবে। আর কৃষ্ণের কাছে গেলে ন ধনম ন জনম, উল্টা উল্টা। হ্যাঁ, যাই হোক। তো দিস ম্যাটেরিয়াল লাইফ মিনস ডিজিজ কন্ডিশন। It is not our real condition, but
দে ডু নট নো। এই জড়জাগতিক অবস্থাটা আমাদের আসল পরিচয় নয়, আসল অবস্থা নয়, এটা একটা রোগগ্রস্ত অবস্থা। আসল পরিচয় হচ্ছে আমরা জীব নিত্য কৃষ্ণ দাস। দে ডু নট নো, দে আর থিঙ্কিং দিস ইজ লাইফ। বেশিরভাগই যারা ভবরোগে আক্রান্ত তারা মনে করে এটাই তো জীবন, আনন্দে আছি, সিনেমা দেখছি, টেলিভিশন দেখছি, বউ বাচ্চা আছে, আবার কি লাগে, আর কিছু লাগে না। কিন্তু জ্ঞানী পুরুষ বুঝতে পারে যে এগুলি দুদিনের খেলা। এক সেকেন্ডে যেমন আকাশের বিদ্যুৎ ঝলকানি, দেখতে না দেখতে আকাশে ফুরিয়ে যায়, তাই না? এই সংসারটা এরকম। হ্যাঁ, আমরা এখানে আছি, দেখতে না দেখতে, দেখতে না দেখতে শুনবেন আমার এখন 80 বছর বয়স, দেখতে না দেখতে শুনবেন যে আমার এখন ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচব না। দেখতে না দেখতে আপনার বিদ্যুৎ ঝলকানি শেষ হয়ে যাবে। দে আর থিঙ্কিং দিস ইজ লাইফ। তো বেশিরভাগ বোকা মানুষ মনে করে যে এটাই জীবন, আর এটা জীবন নয়, এটা অনিত্য একটা রোগ, অনিত্য একটা রোগ। তোমাকে নিত্য জীবন লাভ করতে হবে, নিত্য জীবন লাভ করতে হবে। দে হ্যাভ নো ইনফরমেশন। কিন্তু এই ব্যাপারে অধিকাংশ জীবের কোনো খোঁজ খবর নাই। তো বৈষ্ণবের কাজ কি? বৈষ্ণবের কাজ হলো বাড়ি বাড়ি যাওয়া, ঘরে ঘরে যাওয়া, প্রতিটি মানুষের সঙ্গে দেখা করা এবং তাকে জাগিয়ে তোলা যে জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। একটা লোক ঘরে ঘুমাচ্ছিল নাক ডেকে, তো প্রতিবেশীরা দেখছে তার ঘরে আগুন। তো লোকটা দোতলায় ঘুমাচ্ছে, তার ঘরে আগুন। তো ঘুমের মধ্যে সে যদি ঠিক সময় টের না পায় তাহলে কিন্তু সে মরতে পারে। অনেক সময় এরকম হয়, বিল্ডিংয়ে যখন আগুন লাগে অনেকে মারা যায়, জানেন তো, অনেকে মারা যায়। সেও মরবে যদি টাইম মতো ঘুম থেকে না উঠতে পারে। তো একটা লোক দৌড়ে উঠে গেল দোতলায়, উঠে গিয়ে তাকে বলছে, এই ঘরে আগুন লেগেছে, নাম। সে বলছে, হ্যাঁ আমার ঘুমে ডিস্টার্ব করবি না, আমার ঘুমে ডিস্টার্ব করবি না। আরে ঘরে আগুন লেগেছে, কি, আরে ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি নাম। সে কোনো মতে এখন ডিস্টার্ব করবে না। তো তাকে দিল চিমটি, চিমটি দিল। চিমটি দেওয়াতে সে খুব রেগে লাফ দিয়ে উঠলো, কে তুই আমাকে চিমটি দিলি কেন? আরে দেখ অবস্থা। তখন দেখে কি ঘরে আগুন, ওরে বাবা রে, তখন লাফ দিয়ে সেও নেমে পড়ল। তো অনেক সময় গুরু বৈষ্ণবরা চিমটি দেবে, বুঝেছেন? কৃষ্ণ অনেক সময় চিমটি দেবে, না হলে আমরা মায়া ঘুমে ঘুমিয়েই থাকবো। তো আজকে 30 নম্বর পৃষ্ঠা শেষ হলো। এখন পরবর্তী পাঠ যেখানেই করি 31 নম্বর পৃষ্ঠা থেকে করব। পাঠের মাধ্যমে আমার নিজের পড়া হচ্ছে, এটাই হচ্ছে আমার বড় লাভ। এবার আপনাদের প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, এগুলি সবগুলি এক ক্যাটাগরিতে পড়বে না, ওই তিনটার ভিতরে ঢুকে যাবে, এগুলি তিনটার ভিতরে ঢুকে যাবে। এখন শাস্ত্রে কি হয়, কেউ কেউ এটা ভাগ করেছে 3 ভাগে, কেউ কেউ ভাগ করেছে 6 ভাগে, কিন্তু প্রত্যেকটির সঙ্গে মিল আছে। আপনি মনে করেন একজন বলল যে ক্ষুধা তৃষ্ণা, এটা হবে আপনার আধ্যাত্মিক দুঃখ। কারণ ক্ষুধা তৃষ্ণাটা কোথায়? দেহের মধ্যে। তো দেহের মধ্যে যত দুঃখ এগুলো আধ্যাত্মিক দুঃখ। ওই একই জিনিস কেউ 6 ভাগে ভাগ করেছে, কেউ 3 ভাগে ভাগ করেছে, জিনিস একই, বোঝা গেল? এখন এগুলি চিন্তা করলে বেরোবে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে, বোঝা গেল? এটা আপনি অবসর সময় ভাববেন, আপনি পেয়ে যাবেন কোনটা কোন ক্যাটাগরিতে। আচ্ছা, তারপরে কি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া? না, ভাগ্যবান এরকমভাবে বিচার হবে না। হার্ট অ্যাটাকে মরতে গিয়ে যদি সে ব্যথা যন্ত্রণা না পায়, তেমন ব্যথা যন্ত্রণা না পায়, তাহলে সেটা ভাগ্যবানের লক্ষণ।
বোঝা গেল? অনেক সময় আমি দেখেছি, অনেক, যেমন প্রভুপাদের এক বোন ছিল, প্রভুপাদের বোন, তিনি চেয়ারে বসেছিলেন, তিনি মঠবাসী ছিলেন, মন্দিরে ছিলেন, চেয়ারে বসেছিলেন, তিনি হঠাৎ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, হরে কৃষ্ণ আমি যদি বলি আপনাদের কিন্তু বলতে হয়, জানেন তো ইসকনের নিয়ম, জানেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে তিনি চেয়ারে বসে সঙ্গে সঙ্গে চলে গেলেন, দেহত্যাগ। তো এই দেহত্যাগটা খুব শুভ, খুব মানে কোনো ব্যথা যন্ত্রণা তেমন নেই, হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে তিনি দেহত্যাগ করেছেন। আমার গুরু মহারাজ শ্রীমৎ ভক্তি স্বরূপ দামোদর স্বামী, উনি বসে আছেন, শিষ্যরা তার তেল মালিশ করছেন, শিষ্যরা তেল মালিশ করছেন। গুরু মহারাজ বলছেন, আমার বুকটাতে একটু ব্যথা করছে। এই বলার 1 মিনিটের মধ্যেই নাই, চলে গেছেন। তো এইগুলি হচ্ছে মানে কি, ভগবান আপনার মৃত্যু যন্ত্রণাটা কমিয়ে দিল। কিন্তু এমনও হার্ট অ্যাটাক আছে, হার্ট অ্যাটাকের পরে আবার বেঁচে উঠে আধামরা হয়েছে, আবার অনেক দিন বাঁচে। ওইগুলি দুঃখের। প্রভুপাদ হার্ট অ্যাটাক তো ওষুধই খায়নি। আর প্রভুপাদ তো ওষুধই খায়নি। হার্ট অ্যাটাক, কেমন হার্ট অ্যাটাক? 2বার হার্ট অ্যাটাক হয়েছে জাহাজে, কিন্তু প্রভুপাদের 2বার হার্ট অ্যাটাক হয়েছে, ওষুধই খাননি। এরপরে একবার ব্রেন স্ট্রোক হয়েছিল প্রভুপাদের জীবনীতে যেভাবে লেখা আছে। তো সেখানে তো তিনি ওষুধই খাননি। হ্যাঁ এখন পূর্বজন্মের, এখন তাদের পূর্বজন্মে কিছু স্বীকৃতি ছিল। এখন আমরা হিসাবের খাতাটা তো আমাদের হাতে নয়, হিসাবের খাতা ভগবানের হাতে, যমরাজের হাতে। তো তারা জানে কার পূর্বজন্মে কেমন স্বীকৃতি আছে। তো পূর্বজন্মে স্বীকৃতি থাকলে ভগবান অনেক সময়, হয়তো এই জন্মে ভক্ত না হলেও পূর্বজন্মে তার পুণ্য জমা আছে, সেজন্য ভগবান তাকে অনেক সময় কম কষ্ট দেন। বোঝা গেল? প্রারব্ধ কোনটা? এগুলি তার প্রারব্ধ। হুম, ঠিক আছে। আর কি বলুন? যোগ কয় প্রকার? যোগ অনেক রকমের আছে, জ্ঞানযোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ। তার মধ্যে কৃষ্ণ বলেছেন, যোগিনামপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে আমার ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে। যোগিনামপি সর্বেশাম মদ্গত না অন্তরাত্মনা, মদ্গত ভক্ত, কৃষ্ণগত প্রাণ। সে হচ্ছে যোগিনামপি সর্বেশাম মদ্গত না অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে য মাম, যে শ্রদ্ধা সহকারে কৃষ্ণের ভজনা করে সমে যুক্ত তম, যেমন তম পূর্ণতর পূর্ণতম। তম মানে কি? পূর্ণতর পূর্ণতম মানে কি? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? পূর্ণতম। এই যে পূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পূর্ণতর, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পূর্ণতম। কৃষ্ণ বলছেন সমে যুক্ততম মত, তিনি হচ্ছেন যুক্ততম, তিনি যোগীদের মধ্যে বেশি যুক্ত আছেন। যিনি ভক্ত। এটা গীতারই কথা, আমার কথা নয়। অনেকে বলে ভক্তিযোগীরা ভক্তির পক্ষে কথা বলে, না, গীতাতেই ভক্তিযোগের সবচেয়ে বর্ণনা করা হয়েছে। ভক্ত মাম অভিজানাতি জবাঞ্জস্মি তত্ত্বতঃ, ভক্তরাই আমাকে জানতে পারে। কখনো কৃষ্ণ বলেনি যে জ্ঞানবান মাং অভিজানাতি বা যোগী মাম অভিজানাতি, বলেননি। সবসময় ভক্তির প্রশংসা আছে গীতায়, তাই ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে জানা যায়। এই জন্য কৃষ্ণের নাম ভক্ত বৎসল। জ্ঞানী বৎসল, যোগী বৎসল তাকে বলা হয় না, কর্মী বৎসল তাকে বলা হয় না, তাকে বলা হয় ভক্ত বৎসল। বোঝা গেল? বুঝতে পারলেন? আর কি, কার কি প্রশ্ন? জরাসন্ধকে হুম হুম অতিষ্ঠ হয়েছে। হ্যাঁ হুম
এখন কৃষ্ণের আচরণ এখন এটা কোথায় আছে এই কাহিনীটা? ভাগবতের। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলি যদি লেখা থাকে বুঝতে হবে যে কৃষ্ণের আচরণ একটা উদ্দেশ্য ছাড়া তো কৃষ্ণ জীব শিক্ষার জন্য আপনি আচরি প্রভু জীবেরে শেখায় যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরজন সহজত প্রমাণং করতে লোকস্তদ অনুবর্ততে। এখন কৃষ্ণের আচরণগুলি জীব শিক্ষার জন্য। হ্যাঁ, আমরা তো নিয়মে শত্রুদের সঙ্গেও ভদ্র ব্যবহার করা উচিত। হ্যাঁ, বলে গৃহে শত্রুমপি প্রাপ্তম বিশ্বস্ত অকুতু ভয়ম। আপনার গৃহে যদি শত্রু আসে আপনার ব্যবহারে সে মুগ্ধ হয়ে যাবে, বুঝেছেন? এগুলো আমাদের শাস্ত্রে কিছু কিছু নির্দেশ আছে, সেইগুলি কৃষ্ণ আচরণ করে দেখাচ্ছেন, এরকম হতে পারে। ঠিক আছে, আর কি? কোনো অবস্থাতেই ছাড়বে না, কম হোক বেশি হোক লেগে থাকবে, বুঝছো? কোনো অবস্থাতেই ছাড়বে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানও বাড়বে, বুদ্ধিও বাড়বে, মানে আধ্যাত্মিক বুদ্ধিটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। হ্যাঁ, আমার চ্যানেল পাও তুমি? আমার চ্যানেল যায় কি? তোমার মোবাইল দিলে আমি চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, ওর ওর মোবাইলে সাবস্ক্রাইব করা আছে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলি মাঝে মধ্যে হ্যাঁ দেবো, আপনি মোবাইলটা দেবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি প্রশ্ন পাঠাতে পারেন, আমার চ্যানেলে আপনি প্রশ্ন পাঠাতে পারেন। আমি চেষ্টা করি সব প্রশ্নের উত্তর দেওয়ার, এতে আমার অনেক সময় যায়, কারণ অনেকে প্রশ্ন পাঠায়, সময় নষ্ট হয়। নষ্ট না, এটা প্রচার হচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত হয়তো যে সময়টা আমি জব করতাম বা বই পড়তাম সেই সময়টা আমার এইভাবে দিতে হয়। তো ঠিক আছে, আমি তাতেও খুশি যে প্রচার প্রচার হচ্ছে। দিন আপনার মোবাইল দিয়ে দিন, তাহলে এখানে এটা রাখছি এখানে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দী।